জেসমিন টি, সিনামন, চিলি পাউডার, কারি। কিছু গিফট শপ আছে যা ঘুরে দেখার জন্য। Tell me something about floating market. Elephant, monkey, tiger, crocodile, long neck in floating market. And train market as well. Train market opposite. Opposite. ড্রাইভারের সাথে চিটচ্যাট করতে করতে আমরা ডামনেন সাদুক নামের ফ্লোটিং মার্কেটে এসে পৌঁছালাম। এটি থাইল্যান্ডের সবচেয়ে বৃহত্তর এবং বিখ্যাত ভাসমান বাজারগুলোর মধ্যে অন্যতম। You buy ticket from here. Okay, how much is ticket? Market only one person 3,000. Market with elephant one person 4,000. What, 4,000? 4,000 include elephant riding. Boat market elephant. 3,000 baht only boat and market no riding elephant. Not include. 3,000 baht include coconut sugar farm, market and temple. How long? 2 hours gone back. Or 2 hours. Also food? No food. Food no pay. Only market, no temple. Just market only. Yeah, but who is Eat in the market. eating in market? We are paying 2,000 only for boat. For one person. One person. One person, one person, one person. Eki. Okay. It's all same price. Alright, syndicate. Market, coconut, market, temple, yeah. With temple. Coconut. Coconut sugar farm, market, temple. এখানে 3,000 বাত, ফ্লোটিং মার্কেট, কোকোনাট মার্কেট নাকি কোকোনাট মার্কেট অ্যান্ড টেম্পল, এই তিনটা জায়গা আমাদেরকে ঘুরে দেখাবে। তবে এলিফ্যান্ট রাইডিংয়ের জন্য এক্সট্রা 1,000 বাত গুনতে হয়, বাট আমরা সেটা নেইনি। আমরা শুধু ফ্লোটিং মার্কেটটা দেখব এবং টেম্পলটা দেখব। এটার জন্য কোকোনাট মার্কেট, কোকোনাট ফার্ম। হ্যাঁ, এটা কোকোনাট ফার্ম। এরকম একটা নাম্বার দিবে আপনাদের, নাম্বার 3। আমরা আমাদের নাম্বার 3। আমরা বোর্ডের জন্য অপেক্ষা করতেছি। এখন আমি জানি না, প্রাইসটা আমার কাছে খুব হাই মনে হচ্ছে। ট্যাক্সি ড্রাইভারকে যদিও জিজ্ঞেস করলাম যে প্রাইসটা কত, সে বলল জানে না, সে আমাদের কাছে জিনিসটা লুকাইছে। তো আমাদের বোট চলে আসছে। যদিও আমরা পর্যটক, তাদের হাতে জিম্মি, কারণ এই প্রাইসটা না দিলে আমাদেরকে তারা নৌকা ভাড়া দিবে না। সো আমরা এই প্রাইসটা দিয়েই নৌকা ভ্রমণ শুরু করলাম। পরবর্তীতে রিসার্চের মাধ্যমে জানতে পারলাম যে এখানে নাকি নেগোসিয়েশন করা যায়, এবং আমাদের কাছে যে প্রাইসটা চাওয়া হয়েছিল এটি অ্যাকচুয়ালি জন প্রতি না, এটি অ্যাকচুয়ালি পার বোট প্রতি। তাই আপনারা যারা আসবেন অবশ্যই দর কষাকষি করে নেবেন। ক্যানালের পাশ দিয়ে এবং এখানে থামবে, এবং আপনি চাইলে যেমন কিছু কিনতে পারেন, কোকোনাট ওয়াটার। না Very good. হ্যাঁ, Very good না? No. Wait, Cola, Fanta. No, we don't need. অনেক কোকোনাট গাছ, হয়তো এই কোকোনাটগুলি ওরা বিক্রি করে। বুঝি অনেক কোকোনাট হচ্ছে, ওদের বিশাল বাগান। Hello. Hello. You want shortcut hand make one by one make this one อันนี้เป็น shortcut hand make by from my friend ได้นะคะ จะเป็น mini design make long time นะคะ one more this one and ตุก Thailand No. and you want bag ไหมคะone pack นะคะ big size small size by for my friend and family girlfriend my mom No, we don't need that. one more my wife No. no wife No. wife sure you want magnet this one อันนี้จะเป็น footing market and elephant นะคะ one more made from wood นะคะ same boat นะคะเสือ one more one please no shopping shopping one please We are only for visiting to market, not and for you want shopping. Buddha เนี่ยจะ I have นะคะ No. Thank you very much. thank you ค่ะ เ
For the oil color painting ตุ๊กๆ Thailand Remember Thailand ফ্লোটিং মার্কেট বা ভাসমান বাজার, যেখানে ক্রেতা বিক্রেতা সবাই পানিপথে নৌকার মাধ্যমে কেনাবেচা করে। নৌকা ছাড়ার সাথে সাথে যে স্টলগুলি চোখের সামনে পড়বে তা মেইনলি ট্যুরিস্ট ভিত্তিক। এখানে সোভিনিয়ার, পোশাক, পেইন্টিং ইত্যাদি রয়েছে এবং দাম 5 থেকে 6 গুণ বেশি নর্মাল সাধারণ বাজারের থেকে বা মার্কেটের থেকে। তাই কোনো কিছু এখান থেকে না কেনাটাই ভালো। আমি তো মনে করেছিলাম এটা লোকালদের জন্য, বাট অ্যাকচুয়ালি না, এটা শুধুমাত্র টুরিস্টদের জন্য আই থিঙ্ক করা হয়েছে। You drink tea, brother? Tea. No, no, Tea. no. Don't lie now. Painting, eh? Hello. Cái nó bằng này bọc quá rồi à. Really? 10 minutes walk around. 10 minute walk around. Yeah, yeah. Okay. 10-15 মিনিট পরে আমাদেরকে একটা 10 মিনিটের জন্য যাত্রা বিরতি দেওয়া হয়েছে। এখানে কিছু গিফট শপ আছে যা ঘুরে দেখার জন্য, যদি কেউ কিছু মনে চায় তাহলে কিনতে। সো আমরা এখন এই শপটা ঘুরে ঘুরে দেখতেছি। এখানে গিফট আইটেম, ক্লোথিং, সাম অর্নামেন্টস অ্যান্ড এভরিথিং। পুরা অঞ্চল জুড়ে শুধু ডাব আর ডাব। দেখে মনে হচ্ছে বাংলাদেশের মতো। এই যে ডাব, ওই যে ডাব পাড়তেছে, সবাই ডাব পাড়তেছে, শুধু ডাব আর ডাব। মনে হয় কোনো গ্রাম অঞ্চলে চলে আসছি। এখানের মধ্যে ডাব ডাব গাছে চলতেছে। এটাই আসো দোস্ত। মশলা টশলা আছে এখানে, জেসমিন টি, সিনামন, চিলি পাউডার, কারি। দুই পাশে বাড়ি ঘর। এই যে মানুষ এখানে স্থায়ীভাবে থাকতেছে, তাই না দোস্ত? হ্যাঁ, যারা ফ্লোটিংয়ে বিজনেস করে তারা অবশ্যই এই জায়গায় থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি বাড়ি ঘর আছে, যারা এখানে তাদের ডে টু ডে জীবন যাপন করে। এই যে ইঞ্চি ইঞ্চি আপনার যাচ্ছে, কিন্তু একটা জায়গায় ওদের টোকা লাগতেছে না। ওরা নৌকা চালানোর মধ্যে এত পারদর্শী, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। এটা একটা ভিন্ন স্বাদ, ভিন্ন অনুভূতি, ভিন্ন এক্সপিরিয়েন্স। অ্যাটলিস্ট ওয়ান্স ইন এ লাইফ টাইম ব্যাংককের এই কানালের অভিজ্ঞতাটা নেওয়া উচিত। কারণ আমরা অনেক নদী নালা খাল বিল দেখেছি, কিন্তু এই খালের পাশে দুই পাশে নৌকা, যেমন দোকানপাট, রেস্টুরেন্ট, সেই সাথে নৌকার মধ্যে বিভিন্ন ধরনের যেমন আইসক্রিম, চা, তারপরে বিভিন্ন ধরনের খাবার, নুডলস, রাইস, সব নৌকার মধ্যে। লাইক নৌকা রেস্টুরেন্ট, ঘুরে 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 নৌকার মধ্যেই টুরিস্টদেরকে সার্ভ করতেছে।
সাথে নির্মন্দ বাতাস, এক অসম্ভব অনুভূতি। ব্যাংককে এসে যদি কেউ এই রাইডটা না নেয় তাহলে অবশ্যই তার ব্যাংকক দেখা হবে না। কি বললে দোস্ত? অবশ্যই এটা একটা ডিফারেন্ট অনুভূতি। আমি যদি আমার অনুভূতি বলতে চাই তা হলো ব্যাংককের সেই উঁচু উঁচু দালান কোঠা, এটা আমরা সব জায়গায় দেখতে পাবো, কিন্তু এই যে ফ্লোটিং বোটের যে অনুভূতি, দুই সাইডে দুই বাড়ি, তারপর মার্কেট, এই দেখো গাছের মধ্যে আম ঝুলতেছে, হ্যাঁ অনেক আম, এবং গাছটা ছোট, ওই জায়গায় দাঁড়াইলেই আম পাড়া যাবে। হ্যাঁ, আমি একটা নারিকেল গাছ দেখেছি যে চাইলেই নারিকেল পাড়া যায়, এত কাছে এত নিচে। তো অনেক কিছু দেখলাম যেটা জীবনে দেখি নাই। তো এক বিশেষ অনুভূতি, কেউ যদি ব্যাংকক আসে তাহলে অবশ্যই বলবো যে মাস্ট ভিজিট ফ্লোটিং বোট। আমি ভেনিসে দেখেছি, গন্ডোলায় চড়েছি, কিন্তু ভেনিসের কানালগুলো অনেক ছোট ছোট, সেখানে অবশ্য এই শপিংয়ের অনুভূতিটাও আসবে না, বাট এখানে সম্পূর্ণ একটা ভিন্ন শপিংয়ের অনুভূতি আসবে। শুনেছি আগের আমলে অনেক প্রাচীন যুগে যখন বিশেষ করে নদীপথে ব্যবসা বাণিজ্য চলতো, নদীতে মনে করেন অনেক ধরনের যত ধরনের ব্যবসা বাণিজ্য ছিল তা নাকি সবই নদীপথে ছিল। তো যেহেতু নদীপথে ব্যবসা বাণিজ্য ছিল, আমরা অবশ্যই এটা শুনেছি কিন্তু দেখিনি কখনো। এখানে আসলে সেই অনুভূতিটা পাওয়া যাবে যে নদীপথে অ্যাকচুয়ালি ব্যবসা বাণিজ্যটা কীভাবে পরিচালনা করা হতো। এই যে দুই পাশে সবুজ অরণ্য, যেটা দেখলে মনে হয় যে আমরা ইয়েতে চলে আসছি, কোনো খাগড়া কিনা ওই যে খুলনার সুন্দরবনের টাইপের কিছু একটা জায়গায় চলে আসছি, সুন্দরবনের কোনো একটা কানালে চলেছে। হ্যাঁ, সুন্দরবনের কোনো একটা কানালে, কিন্তু এটা একটু ভিন্ন রকম, একটু মডার্ন কানাল, সব কিছু নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। আসলে কি এটা মনে হয় যে একটা ইউনিক, কারোর সাথে কোনোটার সাথে খুঁজে পাচ্ছি না যে তুলনা দিব, কাছাকাছি যায় কিন্তু এটা টোটালি ডিফারেন্ট। আমরা তো ভেনিসের কানালও ঘুরে দেখছি, তাই না, গন্ডোলাতেও চড়ছি, তাই না, বাট এই অনুভূতিটা আসে নাই, ওটা ডিফারেন্ট। এবং ওটা ছোট ছিল, ওটা হাতে বৈঠা পাইতো, বাট এটা ইঞ্জিন চালিত এবং এটা বিশাল। এই যে মাঝে মাঝে যে স্পিডটা দিচ্ছে, একটু মৃদুমন্দ বাতাস বইতেছে, ওয়েদারটা কত হবে, অ্যাবাউট 30 ডিগ্রি সেলসিয়াস হবে, 32 ডিগ্রি সেলসিয়াস হবে। আসলে এখানে বলার কিছু নেই, এখানে আপনি শুধু দেখবেন আর অনুভব করবেন। টেম্পল বোধে আসছি, আই থিঙ্ক এটা হচ্ছে টেম্পল। আমরা এখন টেম্পলে চলে আসছি, এটা হচ্ছে সেই টেম্পল।